আল্লাহর নবীজি মাথা কানা নিচু করলেন আর মাথার উপর দিয়ে পাথরখানা বাবাকে ওই ওসামার ছোট ছেলের কপালে গিয়ে বাপজি লেগে কপালটা ফেটে গেল। ওই বাচ্চা ছেলেটা চিৎকার করে বলেছিল, বাবা আল্লাহর নবী এইভাবে তাকে দেখেন পাথরখানা আমাকে মেরেছিল, আমি মাথাটা নিচে করলাম আর মাথার উপর দিয়ে পাথরটা ছুটে গিয়ে ওই বাচ্চা ছেলেটার কপালে লেগে গিয়েছে। শত শত বাচ্চা ছেলেরা গোল করে বাপকে ঘেরাও করে নবীজিকে মারতেছিল। আল্লাহর নবীজি হামাগুড়ি দিয়ে রক্তাক্ত শুরু নিয়ে বাবা তাই নগরে এত মার মেরেছিল বাবা। নবীর সাথে একজন আল্লাহর নবীজির বাবা পালিত পুত্র ছিল যায়েদ বিন হারিস বলে নাম, উনি বলেন আল্লাহর নবীকে এত মার মেরেছিল তায়েফ নগরে। আমার বিশ্ব নবীজির পাখানা বাপি রক্তে লাল হয়ে গিয়েছিল, জুতোতে বাপি রক্ত জমাট বেঁধে গিয়েছিল। আল্লাহর নবী এত কাঁদা কেঁদেছিলেন। আবু বকর বলে তায়েফ নগরের মতো আল্লাহর নবীজি কোথাও ওইভাবে অত কান্না করে নাই, তবু বাবা দোয়া করেন নাই। আল্লাহর নবী হামাগুড়ি নিয়ে ওই বাচ্চা ছেলেটার কাছে চলে গেলেন। বাচ্চা ছেলেটা ডান হাতে বাপি পাথরখানা ধরে আছে। আল্লাহর নবীর পেছনে মারবো বলে এসেছিল। বললে বললাম ফাতেমা বলেন আব্বা জান আমি আমার জনম দুঃখিন মাকে দেখলাম আগুনেতে বসে কান্না করতে করতে মাটিতে বেহুশ হয়ে পড়ে গেল। ওগো আব্বা জান আমি মা করে কয়েকবার ডাকলাম, আমার মা আমার ডাকে সাড়া দিল না। আব্বা জান আপনি দৌড়ে চলুন, আমার মনে হয় মা এতক্ষণ আর জিন্দা বেঁচে না পৃথিবীর বুকে। ওগো আব্বা আমার মা মারা যায় কে আমাকে পেটে বলে বলে নেবে, কে আমাকে আদর করবে? ও বাপজি ভাইরা, যার বাপ নাই মা নাই সে জানে বাপ মা বাপ যে কত বড় মূল্যবান। আল্লাহর নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বাপজি কলিজার টুকরা বিটি ফাতেমার হাত ওখানে ধরে নিয়ে গিয়ে নবী আমার খাদিজার কাছে চলে গেলেন। নবী বলেন ফাতেমা তাড়াতাড়ি ঘর থেকে পানি নিয়ে এসো। ফাতেমা দৌড়ে নিয়ে এসে পানি দিলেন। নবীর আমার বরকতময় হাত হারা দিয়ে পানি তুলে খাদিজার চেহারাতে ছিটা মারলেন। খাদিজার জ্ঞান ফিরল। বিশ্ব নবী দেখলেন খাদিজা আবার হাওমা করে কাঁদতে লাগলেন। নবী আমার খাদিজার হাতখানা জোরে ধরাও, মাথার তলে হাত দিয়ে বলেন খাদিজা তুমি কেন কান্না করতে করতে বেহুশ হয়ে গিয়েছিলে তুমি বলো। হযরত খাদিজা ডাক দিয়ে বলেন ওগো নবী আমার কিছু হয় নাই বলে খাদিজা তুমি কেন বেহুশ হয়ে গিয়েছিলে বলো। খাদিজা তুমি আমার কাছে লুকায়ও না, খাদিজা তোমার আমি পয়গম্বর রাসূল আমি হুকুম করেছি খাদিজা বলো তুমি কেন কান্না করতে করতে বেহুশ হয়ে গিয়েছিলে বলো। খাদিজা নবীর হাত খানা জুড়ে ধরে নবীর চেহারার দিকে চেয়ে চেয়ে কাঁদেন আর বলেন ওগো আল্লাহর নবীজি আমার এমন কিছু হয় না। নবীকে আপনি বলেছেন আমি মেরাজে জাহান্নামে দেখলাম বেশিরভাগ নারীরা তারা জাহান্নামের আগুনে জ্বলতেছে। ওগো আল্লাহর নবীজি আপনি বলেছেন খাদিজা কবর কঠিন ভয়ঙ্কর জায়গা হবে। ওরে খাদিজা কবরে চিন্তা করে তুমি আমার সুন্নাত অনুযায়ী চলবে, আল্লাহর বিধান অনুযায়ী তোমাকে চলা লাগবে। ওগো আল্লাহর নবীজি আপনি চলে গেলেন কবরের দিকে চিন্তা করে 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 নবী গো কাঁদতে কাঁদতে আমি বেহুশ হয়ে গেলাম। নবী বলেন খাদিজা এমন কি চিন্তা করলে কবরে তুমি বলো। খাদিজা বলে নবী গো আপনার জীবদ্দশায় আমার কিছু হয়ে গেলে আপনি দৌড়ে চলে আসেন বলে হ্যাঁ। ওগো আল্লাহর নবীজি আপনার আগে যদি আমার ইন্তেকাল হয়ে যায় নবী আপনি দয়া করে বলুন আপনি কি করবেন আমাকে বলুন। আল্লাহর নবী বলেন খাদিজা তোমার আগে আমার ইন্তেকাল হবে না, আমার আগে তোমার ইন্তেকাল হবে, এটাতে কেউ বলতে পারবে না একমাত্র আল্লাহ ছাড়া। খাদিজা বলে নবী গো এটা আমি ভালো জানি, কিন্তু শুনে না যদি আপনার আগে যদি আমার ইন্তেকাল হয়ে যায় নবী আপনি কি করবেন একটু খুলে বলুন। নবী বলেন খাদিজা যেইভাবে অন্য মেয়েদেরকে দাফন করে দিও ওইভাবে খাদিজা তোমাকেও দাফন করে দেব। খাদিজা আর
চিৎকার করে কেঁদে উঠলেন। নবীজি খাদিজাকে বুকের সাথে সব জড়িয়ে ধরে ডাক দিয়ে বলেন, খাদিজা, যখন আমার কেউ ছিল না রে খাদিজা, তখন তুমি আমার পাশে এসে দাঁড়িয়েছিলে। ও খাদিজা, তুমি আর কান্না করো না। তুমি কেন কবর থেকে কাঁদছিলে, তুমি একটু খুলে বলো। ডাক দিয়ে বলে, নবী গো, আপনার আগে থেকে আমার ইন্তেকাল হয়ে যায়। বলে, হ্যাঁ। আপনি কাফন পরে দাফন করবেন? বলে, হ্যাঁ। আল্লাহর রাসূলের বিবি খাদিজা কাঁদেন আর বলেন, নবী গো, খবর রেখে আসবেন। আপনি বলেছেন নবী, মানুষকে দাফন করার পর প্রথমে একটা ফেরেশতা আসবে। ওই ফেরেশতার নাম হযরত রুম্মান আলাইহিস সালাম। ওই ফেরেশতা আসার পর মৃত ব্যক্তিকে বলবে, কুম বিইذনিল্লাহ, আল্লাহর হুকুমে জিন্দা হয়ে যাও। সাদা ওই ব্যক্তি জিন্দা হয়ে কবরে বসে যাবে। ওই রুম্মান ফেরেশতা বলবে, বান্দা, তুমি ভালো মন্দ তুমি লিখতে শুরু করো। খাদিজা বলে, নবী গো, আপনার মুখ থেকে শুনেছি আপনি বলেছেন ওই মৃত ব্যক্তি জিন্দা হওয়ার বলবে, আমি তো লেখাপড়া জানি না। বলে, তুমি লেখো। বলে, আমি লিখবো। কলম কাগজ কোথায়? ওই রুম্মান ফেরেশতা বলবে, ওরে আল্লাহর বান্দা, তোমার আঙ্গুলগুলো কলম হয়ে যাবে। তোমার চোখের সামনে যে মাটিখানা দেখতে পাচ্ছ, বলে, হ্যাঁ, এই মাটিটা কাগজে পরিণত হয়ে যাবে কয়েক সেকেন্ডের মধ্যে। বাবা, আল্লাহর কুদরতে ওই মাইয়াতের আপনার ভালো আর খারাপ যা জীবনে করেছে বাবা, সব ফিকা হয়ে যাবে। রুম্মান ফেরেশতা আমলনামাখানা ছোট ছোট কাট আকারে বাবা ওই মৃত ব্যক্তি আপনার মাইয়াতের গলায় তুলে দিয়ে চলে যাবে। খাদিজা বলে, নবী গো, তারপর আপনি বলেছেন দুজন ফেরেশতা আসবে, একজন নাম মুনকার, দ্বিতীয় ফেরেশতার নাম নাকির আলাইহিস সালাম। ও নবী, তারা এসে দুটো না তিনটা প্রশ্ন করবে, মান রাব্বুকা মান নাবিয়ুকা মা দীনুকা। ও নবী, যদি তিনটা প্রশ্ন যারা উত্তর দিতে পারবে তাদের কবরটা হয়ে যাবে জান্নাতের গর্ত হয়ে যাবে। অন্য বেজে পৌঁছার সেই ব্যক্তি বিজলির আকার পার হয়ে যাবে। মিজানের গাড়ি পাল্লায় নেকির পাল্লা তার ভারী হয়ে যাবে। অন্য বেজে ওই তিনটা প্রশ্ন উত্তর যে ব্যক্তি দিতে পারবে না, কবরটা তার জাহান্নামের গর্ত হয়ে যাবে। ওগো আল্লাহর নবী, শুনে না, আমি যে আপনার অর্ধাঙ্গিনী বিবি খাদিজা, ওই দুজন ফেরেশতার উত্তর যদি আমি খাদিজা না দিতে পারে, ওগো নবী শুনে না, করা হয়তো চিনতে পারবে না। ইন আখির জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের অর্ধাঙ্গিনী বিবি চিনতে হয়তো পারবে না। ও নবী, জাহান্নামের দরজাখানা চালু করে দিবে। ওগো নবী, আমি খাদিজাতুল কুবরা ওই জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। ওগো নবী, আমি ওই কবরের জাহান্নামের আগুন ভয়ে আমি কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে গেছি না। সারা পৃথিবীর শ্রেষ্ঠ যার ব্যাপারে হাদিসে পাওয়া যায়, স্বয়ং আমার আল্লাহ খাদিজার মতো নারীকে বাপজি সালাম দিয়ে পাঠিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। এত বড় দামি নারী খাদিজাতুল কুবরা কবরের আযাব দেখে বাপজি ভয় করছে। আমি জানি না কবরে আমার কি ব্যবহার হবে। রাসূল খাদিজাকে বাপজি পাগা মেরে ধরে আছে। ফাতেমা বলেন, আমি আপনার পাশে আমি দাঁড়িয়ে, আমার মা কাঁদছে, আপনার দুই চোখের কোণার দিকে তাকালাও, দুই চোখের কোণা দিয়ে ঠোপে ঠোপে পানি ঝরছে। খাদিজা কবরের বাপজি ভয় করেছে, আযাব রাসূলের মুখ থেকে শুনেছে, চিন্তা করেছে, জানি না কবরে কি উত্তর দিব আমি। হযরতে খাদিজাতুল কুবরাকে সান্ত্বনা দিয়ে রাসূল বলেন, খাদিজা, আমি জানি তুমি যতটা আমাকে মহব্বত করো, ও খাদিজা, আশা করি কবরে একটা ফেরেশতা তোমার সঙ্গে বেয়াদবি করবে না। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বললেন, খাদিজা, আমি তো জানি বড্ড ভালোবাসো। আপনারা সকলেই জানেন বিশ্ব নবীর বিবি খাদিজাতুল কুবরা মওতের সময় জান বেরোবে তার কিছুক্ষণ আগে রাসূলুল্লাহ এইভাবে খাদিজাকে ধরে আছে। খাদিজার মাথাটা রাসূলুল্লাহর বুকের উপর বাপজি রাখা। দরদি নবী আমার ডাক দিয়ে বলে, খাদিজা, তোমার বুঝি মওতের যন্ত্রণা হয়? এই খাদিজা, তুমি মওতের কষ্ট তুমি কান্না করেছো? হযরতে খাদিজাতুল কুবরা
রাসূলকে আস্তে করে বলছেন হুজুর আপনার কানটা একটু মুখে মুড়ে নিয়ে আসুন। নবী নিয়ে গেলে খাদিজা ডাক দিয়ে বলে নবী গো আমি মওতের যন্ত্রণায় কান্না করি নাই। বলে তুমি আমার দিকে তাকিয়ে এমন করে কাঁদছো কেন? খাদিজা বলছেন হুজুর আমি আর হয়তো আর কিছুক্ষণ বেঁচে থাকার পর ইন্তেকাল করব। আমি হয়তো আর বেশিক্ষণ বেঁচে থাকবো না। ওগো নবী আমার ইন্তেকাল করার পরে আপনি আবার কলমার দাওয়াত দিতে যাবেন মক্কায় মদিনায়। বলে হ্যাঁ ওগো নবী কলমার দাওয়াত দেওয়ার পরে রক্ত শরীরে কাফেররা আপনাকে মারবে, সে রক্ত শরীরে আপনি দরজার কাছে এসে খাদিজা বলে ডাক দিতে আমি খাদিজা সারা রাত ঘুমাতাম না, আমি আপনার এক ডাকে সাড়া দিয়ে দিয়েছি। ওগো নবী আমি কাঁদছি আমার ইন্তেকাল করার পর আপনি খাদিজা বলে ডাকলে আর খাদিজাকে পাবেন না, আপনাকে সেই সময় কি সান্ত্বনামূলক কথা বলবো। আমার বিশ্বনবী খাদিজার কপালে চুমা দিলেন। ফাতেমা বলে দেখলাম আব্বা হাওমাও করে তিনিও কাঁদতে লাগলেন। রাসূল যেমন খাদিজাকে ভালোবাসতেন, খাদিজা বিশ্বনবীকে বাপজি ভালোবাসতেন। আল্লাহর দরদি নবী রহমতের নবী বলেন খাদিজা আমার এটা অগাধ বিশ্বাস তোমার সাথে কোনো ফেরেশতা বেয়াদবি করবে না। বাপজি আমার বলার উদ্দেশ্য যে খাদিজার মতো বাপজি একজন জান্নাতি নারী, সেও বাপজি কবর দেখে বাপজি সে হাওমা করে কাঁদতেন। আজ আমরা কেউ গ্যারান্টি দিতে পারবো না, আমরা সবাই কর্মের দিকে তাকালে বাপজি আমরা প্রতিটা মানুষই জাহান্নামী, আমাদের যা কর্ম। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদেরকে জান্নাত দেয় সেটা হচ্ছে আল্লাহর করুণা দয়া। আল্লাহ যদি একবার যদি কিয়ামতের ময়দানে আমাদের আমল নামাগুলো যদি একবার দেখতে চায় তাহলে বাপজি সবাই আমরা পাকড়া হয়ে যাব। আমি সকল বাপজি ভাইদেরকে বলবো বাপজি একটু আমাদেরকে চিন্তা করতে হবে। দুনিয়াতে সারা জীবন বাপজি বেঁচে থাকতে আসে নাই, কয়েক বছরের জিন্দেগি। আমরা জানি বিশ্বনবী দরদি নবী যে নবীর কথা বলছিলাম, নবীর চারিদিকের কোনা মা, সে নবী বাপজি এই সারা পৃথিবীর উম্মতির জন্য নবী আমার 23 বছর ধরে বাপজি কেঁদেছিলেন যে আমার একটা উম্মতি জানো তারা জাহান্নামে না যায়, তারা সবাই যেন জান্নাতে যায়। আমার বিশ্বনবী দরদি নবী রহমতের নবীকে বাপজি এত মার মেরেছে, নবী মার খাওয়ার পর বাপজি তাদের জন্য বদদোয়া করেনি। আপনারা শুনেছেন রাসূলের একেবারে শুরু জামানায় মক্কা নগরে যখন কলমার দাওয়াত মানুষরা সবাই মানলো না, নবী সেখান থেকে বাপজি অনেক মার খেলে নবী বুক ভরা আশা নিয়ে তায়েফ নগরে গিয়েছিলেন। নবীজির তায়েফ নগরটা ছিল নবীর নানা দেশ। নানা দেশে গেলে হয়তো লোকেরা অনেকে আমাকে মহব্বত করবে, পাড়াতে দেখবেন কোন নাতি যদি বাপজি গ্রামে ঘুরতে আসে যারা নানা সম্পর্ক হয়, ও বাড়ি থেকে বেরোলি পাড়ার প্রতিবেশী নানারা অনেকে বাপজি ঠাট্টা করে, ভালোবাসে। মামা যারা হয় তারা মহব্বত করে। রাসূল চিন্তা করেন হয়তো তায়েফ নগরে আমার মামা আমার নানা সম্পর্ক হবে মানুষ, তারা হয়তো আমাকে ভালোবাসে, মক্কার মতো তারা হয়তো মারবে না। বিশ্বনবী চলে গেলে যার পর বাপজি তায়েফ নগরে ঢুকলেন আর মানুষরা বাধা দিতে শুরু করলো। গ্রামের বয়স্ক লোকেরা নবীকে বারণ করলো, নবীজির কলমার কথা তারা শুনবে না। নবী জোর করে তা প্রবেশ করলেন। গ্রামের বয়স্ক লোকেরা যুবক ছেলেদেরকে বাপজি লেলিয়ে দিল। যুবক ছেলেরা সবাই বাপজি সেই সময় ধর্মের দিকে বাপজি তাদের অত মন ছিল না। যুবক ছেলেদেরকে বলল এই পাগলাকে যদি মারতে পারিস তাহলে তোরা অনেক নেকি পাবি, তোরা অনেক সওয়াবের অধিকারী হবে। তো সব যুবক ছেলেরা পাথর দিয়ে রাসূলুল্লাহকে বাপজি মারছিল আর তারা বলছিল বেরিয়ে যা পাগল, এই তায়েফ নগর থেকে বেরিয়ে যাও। বিশ্বনবী একবার মাটিতে পড়ছিলেন, আবার থেকে হাত করে ভাবে বলছিলেন গো তায়েফের যুবকেরা আমি তোমাদের রাসূল, আমি তোমাদের নবী, এই যুবকেরা আমাকে তোমরা এইভাবে বেরো না। যুবকদের দিলে বাপজি তখন রহম হয়নি। আমার বিশ্বনবী দরদি নবী এত মার খেলে খাওয়ার পর বাপজি কিতাবে লিখেছে একটা উসামা বলে নাম,
ওসামা বলে বাপজি একটা লোক, সে ব্যবসা করে সেদিন বাড়ি ঢুকছিল। ঢোকার পরে ডাক দিয়ে বলল, এই ছেলেরা কি ব্যাপার, কাকে মারছো? সে বলল যে আমরা মক্কা থেকে একটা পাগল এসেছে, সে পাগলকে মারছে। বলে আমার এখানে তো ছেলে আছে? বলে না। ছেলেগুলো তাকে দেখো দিনে আছে কিনা কারো আড়ালে, তাকে দেখলো নেই। ওসামা সোজা দৌড়ে গিয়ে বাড়ি থেকে তার বিবিকে ডাকলো। তার বিবি বেরিয়ে আসলো, এসে বলল বাড়িতে এসে, বলে বাড়িতে এখনো ঢুকবো না, আমি দরজাতে দাঁড়িয়ে থাকবো। বলে কেন? বলে দুটো ছেলে আমার কই? বলে তারা ঘুমিয়ে আছে। বলে তাড়াতাড়ি তাদেরকে ডাকো। তাদেরকে ডাকা হলো। ডাকার পরে দুই ছেলেকে দিকে পাথর তুলে দিল রাসূলুল্লাহকে মারার জন্য। দরদে নবী এই উম্মতে মুহাম্মাদের জন্য ওখানে মার খাচ্ছিলে। মদিনার বাপজি আপনার নয়, তায়েফ নগরের দুটো যুবক, তারা দুই হাতে বাপের প্রসাদ শুনে পাথর নিয়ে বাপজি রাসূলুল্লাহর সামনে একজন, পেছনে একজন দাঁড়িয়ে গেল। পেছনকার জন্য বিশ্বনবীর মাথাতে বাপজি মারবে, পাথরটা হাতে করে নিয়ে সে নিশানা করছে। এক যুবক তায়েফ নগরে সে বলে, আমি 70টা গুণে গুণে আমি পাথর ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরেছিলাম। 70টা পাথর মারার পরে একটা পাথর বাপজি মিহি যায় নাই। 70টা পাথর বিশ্বনবীর দেহতে নূরানি চেহারাতে লেগেছিল। 71 নাম্বার পাথরটা আমি রাসূলুল্লাহকে নিশানা করে মারতে গেলাম। আল্লাহর নবীজি মাথা কানা নিচু করলেন, আর মাথার উপর দিয়ে পাথরখানা বাবা গিয়ে ওই ওসামার ছোট ছেলের কপালে গিয়ে বাপজি লেগে কপালটা ফেটে গেল। ওই বাচ্চা ছেলেটা চিৎকার করে বলেছিল, বাবা আল্লাহর নবী যেভাবে তাকে দেখেন পাথরখানা আমাকে মেরেছিল, আমি মাথাটা নিচে করলাম, আর মাথার উপর দিয়ে পাথরটা ছুটে গিয়ে ওই বাচ্চা ছেলেটার কপালে লেগে গিয়েছে। শত শত বাচ্চা ছেলেরা গোল করে বাপজি ঘেরাও করে নবীজিকে মারতেছিল। আল্লাহর নবীজি হামাগুড়ি দিয়ে রক্তাক্ত শুরু নিয়ে বাবা তায়েফ নগরে এত মার মেরেছিল বাবা। নবীর সাথে একজন আল্লাহর নবীর বাপজি পালিত পুত্র ছিল, যায়েদ বিন হারিস বলে নাম। উনি বলেন আল্লাহর নবীকে এত মার মেরেছিল তায়েফ নগরে। আমার বিশ্ব নবীজির পাখানা বাপজি রক্তে লাল হয়ে গিয়েছিল, জুতোতে বাপজি রক্ত জমাট বেঁধে গিয়েছিল। আল্লাহর নবী এত কাঁদা কেঁদেছিলেন। আবু বকর বলে তায়েফ নগরের মতো আল্লাহর নবীজি কোথাও ওইভাবে অত কান্না করে নাই, তবু বাবা দোয়া করেন নাই। আল্লাহর নবী হামাগুড়ি দিয়ে ওই বাচ্চা ছেলেটার কাছে চলে গেলেন। বাচ্চা ছেলেটা ডান হাতে বাপজি পাথরখানা ধরে আছে। আল্লাহর নবীর পেছনে মারবো বলে এসেছিল। তার বড় ভাই, ওই বাচ্চা ছেলেটার বড় ভাই সামনের দিকে দাঁড়িয়ে সে পাথরখানা নিয়ে নবীকে মারার জন্য কপালে নিশানা করেছিল। সে পাথরটা ছুঁড়ে নাই। আল্লাহর নবী বাচ্চা ছেলেটার কাছে যাওয়ার পর নবী আমার মাথার পাগড়িখানা বাপজি আপনার খুললেন। খোলার পর ওই বাচ্চা ছেলেটার রক্তটা মুছে দিয়াও, নবীর পবিত্র পাগড়িখানা ছিঁড়ে দিয়াও ওই বাচ্চা ছেলেটার কপালে বাপজি ব্যান্ডেজ করে দিলেন। আল্লাহর নবী বলেন, বাবা দাঁড়িয়ে ছিলে একটু তুমি বললাও, বাচ্চা ছেলেটা বলেছিল গো আপনাকে আমরা চিনি নাও, আপনাকে মারলে নাকি নাকি ফাজা। আমার আব্বাই কথা বলেছে, বাড়ি থেকে পাথর তুলে দিয়েছে আপনাকে মারার জন্য। আল্লাহর নবী ওই কান্না করতে করতে নবী আমার হাত দিয়ে বলল, বাবা রে আমি তোমাদের দুশমন নয়, আমি তোমাদের রহমতের নবী, দয়ার রাসূল মায়ের নবী। আমি ওই বাচ্চা ছেলেটা নবীর এই কথা বাপজি শুনছিলেন। দুই ভাই দাঁড়িয়ে দাঁড়িয়ে বাপজি রাসূলুল্লাহর ব্যবহারখানা দেখলাম। আল্লাহর নবী বলেন, বাবা এইভাবে কাছে দাঁড়াবা না, একটু দূরে গিয়ে দাঁড়াবা। দূর থেকে আমাকে যদি মারতাম, কাছে না আসলে তোমাকে পাথরটা লাগতো না। বাচ্চা ছেলে দুটো দাঁড়াও। আল্লাহর নবীর এই অমূল্য বাণী শুনে বাপজি কাঁদতে লাগলো আর দাঁড়ালো না। আমার বিশ্ব নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এত দামি কথা বাপ নবীর চরিত্র গুলো বাপ তারা দেখলো। দুই বাচ্চা ছেলে চলে চলে গেল। উসামা দরজার কাছে দাঁড়িয়ে বলেন, ওরে বাবা তোমরা কি পাথর দিয়ে ওই পাগলাকে তোমরা কি মারো নাই? বলো। ডাক দিয়ে বলেছেন, আব্বা কাকে পাগল বলেন? বলে তাই পাগলে যুবকরা যারা যাকে মারছিল ওই ছেলে দুটো বলে, ওরে আব্বা ওই ছেলে লোকটা পাগল নয়, উনি সারা পৃথিবীর দরদি নবী রহমতের নবী। ও আব্বা জান, অন্য ছেলে তো পাথর মেরেছিল ওই রসুলকে, নবীকে না লেগে আমার কপালে লেগে গিয়েছিল। আমাকে আদর করে মহব্বত করে আমার রক্তখানা মুছে দিয়ে পাগড়িখানা ছেড়ে বেঁধে দিয়েছে। ওগো আব্বা আদেরি করা যাবে না, তোমাদেরকে ডাকতে এসেছে মা, তুমি তাড়াতাড়ি দৌড়ে চলো। আমরা অন্যায় করেছি গো আব্বা, আপনি অন্যায় করেছেন, তাড়াতাড়ি চলুন ওই ব্যক্তির কাছে ক্ষমা চেয়ে আমরা সকলে পড়ে নেব কলমা লা ইলাহা। গভীর রাতে মহব্বতে পড়ুন লা ইলাহা ইলা ইলাহা ইল্লাল্লাহ, ইলা ইলাহা ইল্লাল্লাহ, ইলা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এর রাসূল বাপ তার কাছে তিনজন নয় চারজন তারা, দুই ভাই আর তার বাপ মা ইসলাম গ্রহণ করলো। ওই যে 71 নাম্বার পাথর ছুঁড়েছিল যুবক, সেই দৃশ্য দেখে সই বানালো। বাপজি আমার বলার উদ্দেশ্য এই সারা পৃথিবীর শ্রেষ্ঠ নবী 23 বছর বাপজি কেঁদেছিলেন শুধু উম্মতের জন্য। যে উম্মত কিভাবে জাহান্নাম থেকে বাপজি তারা পরিত্রাণ পাবে, নাজাত পাবে, জান্নাত কিভাবে যাবে। আমার বিশ্ব নবী এক নাই দুই নাই 3 দিন ধরে বাপজি বাড়ি ছাড়া হয়ে গিয়েছে। রাসূল বাপজি শুধু কাঁদছিলেন উম্মতের জন্য। আমি প্রতিটা বাপজি ভাইদেরকে বলবো, বাপ আমরা সেই রাসূলের বাপজি উম্মত। রাত্রি প্রায় বাপজি আপনার 12টা বাপজি পার হতে চললো। আপনারা সকলেই জানেন মসজিদের বাপজি উন্নতি গল্পে জালসা। আমি তাই সকলকে বলবো, বাপ আপনারা অনেকে দান করেছেন, আমি আপনাদেরকে বেশি করে কষ্ট দিব না, যেহেতু রাত্রি অনেক হয়ে যাচ্ছে, মানুষকে ঘুমানোর পর আবার ফজর নামাজ পড়তে হবে। আমি বলবো যে আমার বিশ্ব নবী রহমতের নবীর বাপজি সুন্নাতকে একটু গুরুত্ব দিই। নবীর সুন্নাতকে বাপজি ভালোবাসি। নবী যেভাবে চলেছেন, যেভাবে চলতে বলেছেন সেইভাবে চলি। দরদে নবী রহমতের নবী আমার বিশ্ব নবী বাপজি সবচেয়ে গুরুত্ব বেশি দিয়েছিলেন নামাজের ব্যাপারে। রহমতের নবী মিরাজ থেকে ফিরে আসার পরে 5 ওয়াক্ত নামাজ চালু হলো। নবীর সব সময় নামাজের কথা শুধু তাই নয়, মৃত্যুর আগে যে রাসূল শেষ কথাটা বলেছিলেন সেটা ছিল বাপজি as-সালাত। as-সালাত এই নামাজের বাপজি গুরুত্ব এত দিয়েছিলেন, আজ আমাদের বাপজি নামাজের গুরুত্ব নাই। আমি আপনাদেরকে বলবো, আজান শোনার পর বাপজি আমরা অনেকে কাজে খেলাধুলায় বাপজি ব্যস্ত থাকি, অথচ নবীজি আজানের ব্যাপারে শোনার পরে নামাজের জন্য এত তাকিদ দিয়েছেন, এত গুরুত্বপূর্ণ কথা বলেছেন। রহমতের নবী আমার হঠাৎ করে বলেন, ওগো সাহাবায়ে কেরাম আল্লাহর কাছ থেকে হুকুম এসেছে আমার কাছে, মসজিদের আযান শোনার পরে যারা মসজিদে নামাজ পড়তে গেল না, সঙ্গে সঙ্গে আমার মন বলে তার বাড়িতে আগুন ধরে দিয়ে তার বাড়িটাকে পুড়িয়ে দিই। মসজিদ করা বাপজি খুব ভালো, খারাপ জিনিস নয়, কিন্তু আমি প্রতিটা বাপজি ভাইদেরকে বলবো মসজিদ যারা নেতৃত্ব দিয়ে করবে তাদেরকে ওয়াদাবদ্ধ হতে হবে। আমরা যেমন মসজিদ করছি ইনশাআল্লাহ মৃত্যু পর্যন্ত এই মসজিদে আমরা সময় দিব, নামাজ পড়ব, বলুন ইনশাআল্লাহ। নামাজ এত গুরুত্বপূর্ণ, আযান শোনার পরে না গেলে একজন উম্মে মাকতুম বলে একজন অন্ধ সাহাবা, সে দুই চোখে দেখতে পায় না। এই কথাটা শুনে রাসূলুল্লাহ দরবারে চলে আসে, এসে বললেন, নবী আপনি তো নামাজের গুরুত্ব বলেছেন, ওগো রাসূল আমি দুই চোখে দেখতে পাই না, আমার কি রোকসাত হবে না, একটু ছাড় হবে না? আযান শোনার পর আমি বাড়িতে নামাজ পড়ব।
আল্লাহ রাসূল চিন্তা করে বললেন সাহাবা যাও তুমি বাড়িতে পড়বা অসুবিধা নেই যেহেতু তোমার দুই চোখে দেখতে পাও না তুমি অন্ধ মানুষ আসতে অসুবিধা হবে আমরা হঠাৎ করে বাপজি একটু জ্বর হলে দেখা যায় 6-7 দিনের মসজিদের আসে না যারা নামাজ পড়লো 6-7 দিন পর আবার গেছে মসজিদে যদি বলাই চাচা কি ব্যাপার আজ আপনাকে দেখতে পাইনি বলে আর বাপ কৃষ্ণা বাপ একদম জ্বরে উঠতে পারে ও নামাজও পড়েনি অথচ নবীজি এত গুরুত্ব দিলে আমার বিশ্ব নবী বললেন ওগো সাহাবা যাও তুমি চোখে দেখতে পাও না তুমি বাড়িতে নামাজ পড়বা সাহাবারা আমাকে বলেন যে আমরা দাঁড়িয়ে শুনছিলাম উম্মে মাকতুম সাহাবা বেশ কিছুটা চলে গেল আল্লাহর নবী পেছন থেকে ডাক দিলেন ওগো সাহাবা এই উম্মে মাকতুম সাহাবা তুমি দাঁড়িয়ে যাও সাহাবা বাপজি দাঁড়িয়ে গেলেন আল্লাহর রাসূল বলেন সাহাবা তুমি কাছে এসো উম্মে মাকতুম আবার লাঠি নিয়ে টুকটুক করে নবীর দরবারে চলে আসলো নবী আমার উম্মে মাকতুমের হাতখানা বাপজি ধরলেন ডাক দিয়ে বললেন সাহাবা আমি তোমাকে বাড়িতে নামাজ পড়ার হুকুম দিয়েছিলাম বলে নবী আপনি কিছুক্ষণ আগে মুহূর্তে সেই জায়গাতেই তো আপনি হুকুম দিলেন আল্লাহর নবী বলেন সাহাবা আমি আমার কথাটা আমি ফিরে নিলাম ওরে উম্মে মাকতুম আমার বেলাল যখন মসজিদে আযান দেয় বলো তুমি বেলালের আযান বাড়ি থেকে শুনতে পাও কিনা উম্মে মাকতুম বলে নবী গো শুধু বেলাল কালকেই ব্যক্তি আযান দেবে ওই মসজিদ থেকে আমি বাড়িতে যেখানে থেকে না কেন আযান আমি শুনতে পাই ও নবী চোখে না দেখতে পেলে কানে তো শুনতে পাই আল্লাহর নবী বলেন সাহাবা আযান যদি কানে শুনতে পাও বাড়িতে নামাজ পড়বা না মসজিদে নামাজ এসে আদায় করবা জামাতে বলুন সুবহানাল্লাহ আর কোনো কথা শোনা দরকার নাই বাপ শুধু এতটুকু কথা একজন অন্ধ সাহাবা নামাজে কত গুরুত্ব এই কথাটা বাপজি একটু চিন্তা করে বাড়িতে বাপজিকে বালিশে মাথা দিয়ে তাহলে বুঝতে পারবেন বাপজি আমরা কোন জায়গায় পৌঁছাচ্ছি অনেক মানুষ মসজিদে নামাজ পড়ে ও কাজ বা খেলাধুলা কিংবা চায়ের দোকানে গল্প করতে করতে জামাত পার করে দেয় সবাই নামাজ পড়ে বাড়ায় ওর সাহেব বাপজি ও ঢুকে মসজিদে ঢুকে একা একা নামাজ আদায় করে এরকম ডেইলি করে ব্যতিক্রম একাধিক ঘটলো সেটা ভিন্ন কথা অথচ আপনি ক্যারাম বোর্ড খেলে নামাজ আপনি কামিং করবে জামাত ফেল করবে গল্প করে বাপজি জামাত ফেল করবে এই নামাজ আল্লাহর দরবারে কবুল হতে পারে না হতে পারে বাপজি নামাজ গুরুত্ব দিয়ে আমরা পড়ব ইনশাআল্লাহ বিশ্ব নবী বলেছেন নামাজ আমার দিল ঠান্ডা হয়ে যায় নামাজ আমার চোখের ঠান্ডা সকলেই জানে বিশ্ব নবী ইন্তেকাল করার 3 দিন আগে রহমতের নবী মৃত্যুর শয্যায় ছটফট করছিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মসজিদে নববীতে নামাজ পড়াচ্ছেন আমার বিশ্ব নবী আয়েশাকে ডাক দিয়ে বলেন আয়েশা গো মসজিদে নববীতে কে ইমাম হয়ে নামাজ পড়াচ্ছে বলে রাসূল আমার আব্বা যা নামাজ পড়াচ্ছে নবী সঙ্গে সঙ্গে বলেন আয়েশা আমার হাতখানা ধরে একটু আমাকে তুলো তো আয়েশা ধরে তুললে নবীজি বলেন আয়েশা দরজাটা একটু খুলে দাও দরজা খুলে দিলেন মসজিদে নববী নবীজি তাকে বলেন আয়েশা রে আমার জানটা ঠান্ডা হয়ে গেল ওরে আয়েশা আমি ইন্তেকাল করার পরে আমার উম্মতেরা এইভাবে জামাত করে তারা নামাজ আদায় করবে এই দৃশ্যখানা আমি দেখে নিলাম জোরে বলুন সুবহানাল্লাহ ভাই তা আমি অনুরোধ করব বাপজি নামাজের একটু গুরুত্ব আমরা দেব ইনশাআল্লাহ যাই হোক রাত্রি বাপজি 12টা পার হয়ে গেল মুফতি সাহেব বলছেন
তো জালসা করা মানে বিরাট ব্যাপার। তো যাই হোক, আপনাদেরকে আরেকবার বাপজি অনুরোধ করব, টাকা আপনারা আমার পূর্বেকার বক্তার হাতে অনেক টাকা দিয়েছেন, লম্বা প্রায় 2 ঘন্টার উপর বাপজি তিনি আলোচনা রেখেছিলেন, এই আদায় করেছেন। আর আদায়কারী বক্তাকে বাপজি একটু সময় বেশি দিতে হয়। তো যাই হোক, মানুষ যারা বসে আছেন বাপজি ভাই মা বোনেরা, প্রায় মানুষ বাপজি দিয়ে দিয়েছে, তবু বাপজি ইমানদার খাজুর গাছের মতো, আল্লাহ রাসূল খাজুর গাছের সঙ্গে তুলনা করেছে ইমানদারদের। খাজুর গাছ দেখবেন প্রতি বছর বাপজি গাছ কামায়, একবার এদিকে কামায় একবার অন্যদিকে কামায় ওই গাছটা, অথচ খাজুর রাগ করে না, সে রস দেয়। ইমানদার চালনার মতো বাপজি যত লড়াবে তত পড়বে, একবার তিন ছুটি নয়। যদি কোনো বাপজি কোনো ভাই দিব মনে করে, মা বোন আপনারা এখানে অনেকে আছেন, যদি কেউ বাকি থাকেন ভাই চলে যাব না, আর কয়েক মিনিটের মধ্যে ইনশাআল্লাহ শেষ দোয়া হয়ে যাবে। আমি অনুরোধ করব বাপজি শেষের বেলা ভালো তার সব ভালো, বেশি নাই আপনাদের কাছে 100 200 500 বাপজি যদি থাকে ইনশাআল্লাহ একটু বলবেন যে আমি দিব মসজিদ তৈরি করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন ক্যামেরাতে গভীর আভিতে ছবিখানা ওঠো বাপজি, আসি কাছে না থাকলে একটু ওয়াদা করবেন যে ভাই আমি এক মাসে 500 মাশাআল্লাহ। এ দেখেন আমার বন্ধু হযরত মাওলানা রহমাতুল্লাহ সাহেব কাশিমি সাহেব, আপনারা জানেন উনি ছেলে মানুষ হলেও উনি আদি, আপনারা দেখেন আমরা মুফতি সাহেব বলি, উনি অনেক যোগ্যতাপূর্ণ আলেম। উনি বলছেন আমি 1000 টাকা দেব, আল্লাহ রাব্বুল আলামিন তার 1000 টাকা দানকে আল্লাহ কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। আব্বা মা মারা গিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন মাওলানা রহমাতুল্লাহ সাহেবের আব্বা মার কবর আযাবকে আল্লাহ maaf করুন, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ কবরগুলো তুমি জান্নাতুল ফেরদাউস বানিয়ে দাও, বলুন আল্লাহুম্মা আমিন। আশু ভাই আর একজন বেলাবিতে 500 টাকা দিয়েছেন, আল্লাহ তার 500 টাকা দানকে আল্লাহ কবুল করুন। ওগো মাওলা তুমি তার আত্মীয়স্বজনের কবর আযাবকে তুমি maaf করে দাও, আয় আল্লাহ তুমি তার রুজি রাজকের বরকত দাও। ভাই একটু আসো ভাই, যদি থাকে 200 500 1000, আমি বেশি চাপ করব না ভাই, অনেকে দিয়েছেন আমি দেখলাম প্রায় 2 ঘন্টার উপর বাপজি তিনি কালেকশন করেছে। ওগো মা বোন আপনাদের মধ্যে যদি কেউ থাকে 100 200 কাছে না থাকলে একটু ওয়াদা করতে, মাশাআল্লাহ ইসমাইল শেখ 1000 ইটের দাতা, বলুন মারহাবা, বলেন আরে তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন ইসমাইল সাহেবের 1000 ইটকে আল্লাহ কবুল করুন এবং তার আত্মীয়স্বজনের কবর আযাবকে maaf করুন, বলুন আল্লাহুম্মা আমিন। ভাই একটু আসি, দেরি না করে সুবহানাল্লাহ। দেখেন মোহাম্মদ রাজিবুল ইসলাম উনি নগদ 10000 টাকার দাতা, বলুন মারহাবা, বলেন আরে তাকবীর। রাজিবুল ইসলাম সাহেবের 10000 টাকা আল্লাহ রাব্বুল আলামিন তার দানকে কবুল করুন। ওগো মওলা তুমি তার আত্মীয়স্বজনের কবর আযাবকে তুমি maaf করে দাও, তুমি তার রুজি রাজকের বরকত দাও, তার পিতামাতার কবর আযাবকে আল্লাহ রাব্বুল আলামিন maaf করে দেন, বলুন আল্লাহুম্মা আমিন। বলেন আরে তাকবীর, মাশাআল্লাহ। এ দেখেন আরেকজন বেনামিতে ভাই 500 টাকার দাতা, বলুন মারহাবা। এ বেনামিতে দেখো বান্দা কোথায় গেছিলাও, শেষের বার এসে দেখো 500 টাকা দিলাও, 500 টাকা বলে মনে করিও না হেলাও, নেকের খাতায় মওলা লিখেও গো মেলাও, যে আশাতে যে নিয়াতে করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহান। ওগো বাড়ি দোয়া করি ওগো পাক বানি, মিজানেতে নেকের পানা করে দিও ভাই, আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। ভাই ঝটঝট করে আসো ভাই, একটু দেরি না করে আমরা তাড়াতাড়ি আসি। মা বোন আপনার কাছে নাই 200 100 কাছে না থাকলে ইনশাআল্লাহ একটু ওয়াদা করে যান। রাজিবুল ভাই ওনার ভাইয়ের জন্য দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন তাকে রাব্বুল আলামিন তার পিতামাতা ইন্তেকাল করে গিয়েছে, আমরা দোয়া করি রব্বুল আলামিন তার কবর আযাবটা maaf করে দিয়ে কবরটা জান্নাতুল ফেরদাউস নসিব করুন এবং তার সাদা হাতে মুশকে আম্বার দিয়ে ভরে দিন, বলুন আল্লাহুম্মা আমিন।
আসু ভাই যাক আলহামদুলিল্লাহ সুস্থতার জন্য একটু দোয়া করি তার আব্বা মার জন্য একটু আসু ভাই দেরি না করে একটু তাড়াতাড়ি আর কি হবে না ভাই জি জি আর কেউ শেষের বেলায় ওগো মা বোন সকলেই জানেন এটা নতুন মসজিদ অনেক জায়গাতে নতুন মসজিদে মা বোনদের সোনার গয়না পর্যন্ত খুলে দেয় যদি আপনারা এই নতুন মসজিদ শুনলাম ভিত হয়েছে যদি কোনো মা বোন নাকে যদি দুটো তিনটা যদি থাকে একটা যদি খুলে দেন যে ইনশাআল্লাহ আমি একটা দিব এই আল্লাহর ঘরকে তৈরি করার জন্য এই সোনা নাকে কিংবা কানে মা বোন একটু খাস করে দোয়া করব দেখব যে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দিরাও তারা এই মসজিদকে